হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি। আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে আসলাম। কাল ছিল আমার এক স্টুডেন্টের বার্থডে, তো সকাল সকাল বেরিয়েই ওর জন্য একটা গিফট আর চকলেট নিয়েছিলাম। এরপর সন্ধ্যাবেলা তো কয়েকটা পড়ানো ছিলই, পড়ানোগুলো আগে কমপ্লিট করে নিয়েছিলাম। ড্রেসটা আমি বাড়ি থেকে পরেই গিয়েছিলাম, আর মায়ের ওখানে গিয়ে তারপর একটু সাজুগুজু করে নিলাম, কারণ একটু রেডি না হয়ে তো যাওয়া যায় না। আর আজকের দিনে মানে কালকের দিনে কিন্তু আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, কারণ আমি জানতাম যে একটু হেকটিক শিডিউল হয়ে যাবে নয়তো। দেন পৌঁছেই তো ভাস্করকে গিফট দেওয়ার পালা অ্যান্ড কেক কাটিং পর্ব। ভাস্করকে গিফট দিয়ে উইশ করে তারপর কিন্তু স্টার্ট হলো কেক কাটিং। কেক কাটিংয়ের সময় তো সবাই মিলে ক্ল্যাপিংস করছিল অ্যান্ড হ্যাপি বার্থডে সং গাইছিল, তো ভীষণ ভালো লাগছিল। প্রচুর বাচ্চারা ছিল, খুব ভালো লাগছিল এই সময়টা। এরপর সবাই মিলে একটু গল্প গুজব আড্ডা আনন্দ এই সমস্তই চলছিল। তারপর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। কোল্ড ড্রিঙ্কস ছিল আর সাথে ছিল চিপসটা যদিও আমি তখন বসে খাইনি, কোল্ড ড্রিঙ্কসটাই খেয়েছি। আর বাচ্চাদের তো আনন্দ মজা মানে জানোই। এরপর তো চলে আসলো কেকটা যা ইয়াম্মি ছিল, সিরিয়াসলি কেকটা দারুণ খেতে ছিল, ভীষণ ভালো ছিল কেকটা, খুব সফট আর চকলেট ফ্লেভার। এরপর দিদির সাথে মানে আমার স্টুডেন্টের মা, যাকে আমি দিদি বলি, সেই দিদির সাথে একটু গল্প গুজব এই সমস্ত চলছিল। দিদির সাথে একটু গল্প করছিলাম। আর দিদি একটা ভালো সিস্টেম করেছে যে এই গরমের জন্য দিদি কোনো রকম বসিয়ে খাওয়ার ব্যবস্থা করেনি, সবাইকে প্যাকেট দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। তো সেই আমার পার্সেল গোছানো চলছিল। এখানে তো দিদি খুবই আমার সাথে গল্প করছিল, আর গল্প করতে করতেই আমার পার্সেল রেডি হয়ে গেল। দেন দিদিকে আমি বললাম তো চলো আসি, কেন প্রচণ্ড গরমে সত্যি আজকাল না কোথাও গিয়েই যেন একদম মন টেকে না। এরপর আমার বাড়ি আসার পর্ব, দিদি আমাকে সি অফ করে দিল অ্যান্ড তারপর আমি কিন্তু বাড়ি পথে রওনা হলাম। আর শুধুমাত্র দিদি কিন্তু আমার জন্য খাবার দেয়নি, আমার জন্য এবং আমার বরের জন্যও কিন্তু খাবার পাঠিয়ে দিয়েছিল। এরপর কি এসেছে দেখো, বরের জন্য কেক পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। এখানে কেক আছে, বিরিয়ানি রয়েছে আর আইসক্রিম রয়েছে। আমি না সমস্ত খাবারগুলো মায়ের ওখানে গিয়ে রেখেছিলাম, কারণ আমার বর বলল এই গরমেও নাকি আমাদের বাড়িতে কারেন্ট চলে গেছে, ফোন করেছিল ও, সেই জন্য মাঠে হাঁটাহাঁটি করছে। আর আমিও বললাম ঠিক আছে তুমি মাঠেই থাকো, আমি বরং মাঠেই আসছি, একটু হাওয়া খাবো আর হাঁটবো। যদিও হাওয়া সেরকম ছিল না, তাও সত্যি বলতে মাঠে একটু খোলা জায়গা বলে বোধহয় একটু আরাম লাগে। প্রচণ্ড গরম, সত্যি কয়েকদিন ধরে কলকাতায় যা গরম পড়েছে মানে একদম টিকে থাকা দায় হয়েছে। আর এই ডগিগুলোকে দেখো, ওরা এই খোলা মাঠেই কিন্তু বেশ আনন্দ করছে, ওদেরকে দেখলে খুব ভালো লাগে। আর আমার বর তো ওখানে সারাক্ষণ ফোন কলসে বিজি, আর হাঁটা চলা এই সমস্ত চলছে। গরমে তো আমার বিধ্বস্ত অবস্থা। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম আবার মায়ের এখানে। আর আমি তো কেক খেয়ে এসেছি, তাও এসে আবার কেক খেতে শুরু করে দিয়েছি। আমার কেকটা এত ভালো লেগেছিল, রিয়েলি ইয়াম্মি। এরপর আমার বরের কেক, এটা কি হাসি। ভাস্করকে হ্যাপি বার্থডে, আরো বড় হও, ভালো পড়াশোনা কর, খেলাধুলা কর ভালো করে। আমার বর একটু ভাস্করকে উইশও করে দিল ভিডিওর মাধ্যমে। এরপর বাড়িতে এসে বিরিয়ানিটা একটু গরম করে নিয়েই কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। পুরো বিরিয়ানিটা একবারে গরম করে নিয়ে দুজন মিলে খেতে বসে পড়েছি। আর সত্যি বলতে কি বলতো, গরমে না এটা খুব ভালো একটা সিস্টেম ছিল যে প্যাকেট সিস্টেম। খাওয়া দাওয়া তো খুবই ভালো হলো, সত্যি খাওয়া দাওয়া দারুণ হলো, দারুণ ছিল বিরিয়ানিটা। আর খুব ভালো কাটলো আজকে সন্ধ্যাটা। তোমরা সবাই জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা, বাই বাই।